বন্দে জগৎ প্রিয় নিত্যানন্দ নমস্কাভ্যানন্দ প্রদায়ী ক্লোশনাশায় জাহ্নবী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত জয় জয় রাধাকান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভাদেবী ত্বং নমামি হরি। মুখং করোতি বাচালং ত্বং লঙ্ঘয়তি যৎকৃপাতমহং বন্দে বৃন্দাবনী তুলসী দেবৈ প্রিয়া কৃষ্ণ ভক্তি সত্যপদে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট মনেরা বল হরি ভজনি শ্রী গুরু বৈষ্ণব পদে শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম হরিনাম সংকীর্তন করে নব হেন
সংগ্রাম ত্রিভুবনা অবতীর্ণ হলেন আমার চৈতন্য গোসাই লতা প্রিয় সেই লীলা করে গোরারা কোন ভাগ্যবানে দেখিবারে পায় বাঞ্ছা কল্প তরুভ্যস্য কৃপা সিন্ধু করে বচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো জয় জয় শ্রী রাধা জয় জয় নবল কিশোর জয় গোকুল জয় জয় মা बोलो भगवत्सल भगवान की जय जय श्रीमद् भागवत महापुराण की जय जय श्री राम जय जय राधा जय जय राधा रमण हरि बोल 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 जय जय राधा रमण हरि बोल
भक्तवत्सल भगवान की प्रेम से बोलो जय जय श्री राधे। परमानंद चिन्मूर्ति परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड पतिनायक त्रिलोकेश्वर नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा रमणीर अशेष करुणाय अशेष अनुकंपाय एवं कलिजुग प्रापण अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभुर अशेष करुणाय अनुकंपाय আমরা সমস্ত ভাগবত ভক্তগণ তত্র অঞ্চলের সকল গৌর ভক্তবৃন্দ এবং ভাগবত ভক্তপ্রেমী সকল ভক্তরা সকল ভক্তবৃন্দ এই ভাগবত কথা ভগবানের দিব্য বাণী ভাগবত কথা শুনবার জন্যে সকলেই আমরা সেই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। সর্বপ্রথম এটাই বলবো শ্রীমদ্ ভাগবত কথামৃত শ্রীমদ্ ভাগবত আমরা তো ভাগবত আস্বাদন করি, কিন্তু ভাগবত যতই আস্বাদন করি না কেন, ভাগবত যতবার আস্বাদন করব, আস্বাদন করবার পরেও ভাগবতে সেই পরম তৃপ্তি জানি আমরা কিছুতেই জানি সেই আনন্দ শেষ হয় না। এই ভাগবতের মধ্যে কি আছে জানি তাই আস্তে কথা বলবে না, সকলের চরণে সর্বপ্রথম একটা নিবেদন করব, ভাগবতের সম্মুখে কেউ উচ্চ আসনে বসবেন না, কারণ ভাগবত মহারাজ সাক্ষাৎ যুক্তমান সাক্ষাৎ, তাই যারা পারবেন মাটিতে বসতে তারা বসবেন, আর বয়স্ক যারা মায়েরা বসতে পারবেন না তারা উপরে বসে অপরাধ থাকবে। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, दोनों हाथ खोले। जय जय श्री राधे। আমরা সর্বপ্রথম আস্বাদন সর্বপ্রথম আমরা আস্বাদন করব ভাগবতের স্বরূপ। শ্রীমদ্ ভাগবত আমরা এই ভাগবতে কি আছে, এই ভাগবতের মধ্যে এত আনন্দ কেন, এই ভাগবতের মধ্যে এত প্রেম কেন, তাই না? ভাগবত শ্রবণ করতে বারবার কেন এত ইচ্ছা করে? এই ভাগবতের মধ্যে এমন এমনই উপবিষ্ট রয়েছে যা আমাদের মনকে হরণ করে নেয়। তার কারণ রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামী পাদের চরণে
এই নিবেদন করলেন যে ভাগবতের মধ্যে কি আছে। সুখদেব গোস্বামী পাদ বললেন ভগবানের লীলা, ভগবানের কথা অন্যান্য গ্রন্থ সবেতেই কিন্তু রয়েছে। সেই সব গ্রন্থগুলোকে কি বলা হয়েছে? শাস্ত্র বলা হয়েছে, গ্রন্থ বলা হয়েছে, উপনিষদ বলা হয়েছে, তাই না? কৃষ্ণ কথা তো সব গ্রন্থের মধ্যেই আছে, সব বইয়ের মধ্যেই থাকে। তাই সুখদেব গোস্বামী পাদ বলছে কৃষ্ণের কথা, কৃষ্ণের চরিত্র, ভগবানের কথা সমগ্র বইটি গ্রন্থ থেকে আছে। সেগুলোকে বেদ বলা হয়েছে, গ্রন্থ বলা হয়েছে, উপনিষদ বলা হয়েছে, বিভিন্ন গ্রন্থকে। আর এই ভাগবত হলো স্বয়ং ভগবান। তাই গৌর ভগবান বলছে শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভাগবত হচ্ছে প্রত্যক্ষ ভগবানের দিব্য বাণী প্রতিমূর্তি। শ্রীমদ্ ভাগবত ভাগবতের মধ্যে তাই সুখদেব গোস্বামী পাদ বলছে এই ভাগবতে কি আছে, ভাগবতের মধ্যে কি এমন আছে। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে সেই ভাগবত মাহাত্ম্য শ্রবণ করালেন। ভাগবতের মধ্যে সর্বপ্রথম আছে কে? সর্বপ্রথম রয়েছে আমার ভগবান। বলো জোরসে বলো, মাঝে মাঝে বলবে, কারণ আমরা হচ্ছি কি কলির জীব। আমাদের কলি কিন্তু হরণ করে রেখেছে। আমরা কলির জীব, আমাদের কলি হরণ করে রেখেছে, মোহিত করে রেখে দিয়েছে। যতটা না কৃষ্ণ কথা শুনবো তার থেকে বেশি আন কথায় মন চলে যাবে। এগুলি হচ্ছে কলির প্রভাব। তাই যখনই কৃষ্ণ কথা শুনবেন, হরি কথা শুনবেন, মাঝে মাঝে প্রেম সে বলো, জয় সে বলো, জয় জয় শ্রী। তাই ভাগবতের মধ্যে সর্বপ্রথম রয়েছে আমার স্বয়ং ত্রিলোকেশ্বর ব্রজপুত্র নন্দন যশোদানন্দন ভগবান। সর্বপ্রথম ভগবান তো রয়েছে। পরীক্ষিত মহারাজকে আরো শ্রবণ করালেন, বললেন ভগবান তো রয়েছে এবং ভগবানের শক্তিও রয়েছে। শুধু ভগবান নয়, এই ভাগবতের মধ্যে শুধু ভগবান নয়, ভগবানের শক্তিও রয়েছে। আর সেই শক্তি হচ্ছে কে? সেই শক্তি হচ্ছে আল্লাহর শক্তি, শ্রীমতী রাধা হরি রাধা রানী। সেই শ্রীমতী রাধা রানী রয়েছে সেই শক্তি স্বরূপ, যার জন্য ব্রজের মধ্যে প্রসিদ্ধ বলছে কি বিনা রাধে কৃষ্ণ আধে। যেখানে রাধা রানী নাই সেখানেও আমার প্রাণ গোবিন্দ নাই। এই জগতের মধ্যে যেখানে শক্তি আছে সেখানে শক্তি, যেই শক্তিতেই আমার গোবিন্দ বল পায়, সেই শক্তি ভগবানের আল্লাহর শক্তি, সেই শ্রীমতী রাধা। ভগবানের তেজ আছে। তাই ভগবান যখন নিজ ধাম ভগবান যখন নিজ ধাম গমন করলেন, নিজ ধাম গমন করলেন, যখন ভগবানের চরণে তীর নিক্ষেপ করেছিল কে জানা আছে? কে? জরাব্যাধ। ভগবান যখন নিজ লীলা সম্বরণ করবে, সেই জরাব্যাধ যখন চরণটার মধ্যে লাল চরণটাকে ভগবানের চরণটার মধ্যে তীর নিক্ষেপ করেছে। আর ভগবান সঙ্গে সঙ্গে যখন নিজ ধাম গমন করবেন, উদ্ধব চরণে পড়েছে। উদ্ধব এসে ভগবানের চরণে পড়েছে, হে ভগবান
হে দয়াময়, হে করুণা সাগর, উদ্ধবকে ভগবানের চরণের সম্মুখে এসে পড়ে নয়ন জলে বক্ষ বাসিত হয়েছে। হে ভগবান, ভগবানের চরণে পড়ে বলছে, হে ভগবান, আপনি তো নিজ ধাম ভ্রমণ করলেন, আপনি তো নিজ লীলা সম্বরণ করে বৃন্দাবন ছেড়ে আপনি নিজ লীলায় চলে যাচ্ছেন। তাহলে আমরা আপনার সখাগণ, আপনার এই বৃন্দাবনের ব্রজবাসীগণ, তারা কি হবে, তাদের কি হবে? যখন একথা উদ্ধবজি ভগবানের চরণে নিবেদন করলেন, ভগবান কি বললেন, শোনো উদ্ধব, আমি এই বৃন্দাবন ছেড়ে কোনোদিনও কখনো বৃন্দাবনের বাইরে যাই না। কারণ বৃন্দাবনে আমার ভগবান ব্রজবাসীদের প্রেমে আজও বাধা পড়ে রয়েছে। প্রেম যে বলো, তাই ভগবান আজও বৃন্দাবনে সেই গোপীগণের প্রেমে এবং মা যশোদার বাৎসল্য ভাবের সেই রসে আজ আমার প্রাণ গোবিন্দ বাধা পড়ে রয়েছে। উদ্ধব বলছে, হে উদ্ধব, তুমি চিন্তা করো না, তুমি কেঁদো না, তুমি চরণ থেকে উঠে বসে, আমি এই বৃন্দাবন ছেড়ে কোনোদিনও কখনো আমি বৃন্দাবনের বাইরে যাই না। কারণ এই বৃন্দাবনকে সাক্ষাৎ ভগবান নিজ হৃদয় কমল থেকে প্রকট করেছে। বলে বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি, জয় জয় শ্রী রাধে। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনেরই শরণ। এই যে আমরা সর্বপ্রথম গ্রন্থ, যখন আমরা গ্রন্থ শুরু করবার প্রারম্ভে আমরা কি বললাম, মঙ্গলাচরণ করলাম। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু কৃষ্ণ ভগবান তিনেরই শরণ। গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনের শরণে, তিনের শরণার্থীতে আমাদের থাকতে হবে। তাই বললেন, আমার হৃদয় কমলের একটা টুকরো থেকে আমি বৃন্দাবন ধামকে সৃষ্টি করেছি, তাই বৃন্দাবন ছেড়ে আমি কোনোদিনও যাব না। তাহলে উদ্ধবজি বলছেন, ভগবান, তাহলে তুমি কোথায় থাকবে? তুমি তো নিজ লীলা সম্বরণ করবে। ভগবান বললেন, আমি কোথাও যাই না, আমি কোথাও যাব না, আমি এই বৃন্দাবনেই থাকবো, আমি তোমাদের কাছেই থাকবো। কিভাবে? এগুলো আস্বাদন করতে হয়। ভগবান বলছে, আমি তোমাদের সদা সম্মুখেই থাকবো। ভগবান সঙ্গে সঙ্গে কি করলেন? ভগবান তখন সঙ্গে সঙ্গে নিজের সমস্ত তেজ থেকে, নিজের যে সমস্ত তেজ, সেই তেজ থেকে এই ভাগবতের মধ্যে সেই তেজকে প্রদান করে দিলেন। আর সেই তেজই হচ্ছে শ্রীমতী রাধা রানী। অনেকেই বলে শ্রীমদ ভাগবতের রাধা নাম নাই, বলে না? শ্রীমদ ভাগবতের মধ্যে শ্রীমতী রাধা রানীর নাম তো নাই। সুখদেব গোস্বামী পাদ সেই রাধা নামের কথা উচ্চারণ দেখা যায় না। এই জায়গায় একটা মস্ত বড় একটা তত্ত্ব রয়েছে। কারণ সুখদেব গোস্বামী পাদ সে ছিলেন কে? বৃন্দাবনে সুখ পাখি শ্রীমতী রাধা রানীর অত্যন্ত প্রিয়। কারা কারা? সুখ, সুখ আর শান্তি। আরো প্রিয় কে ছিল? রাধা রানীর প্রিয় তো সুখ, আরো প্রিয় কে? ময়ূর। কারণ এই ময়ূরকেও কিন্তু রাধা রানী অত্যন্ত খুব ভালোবাসতেন, খুব নিজের করে রাখতেন, কাছেই করে রাখতেন। তাই শ্রীমতী রাধা রানীর ক্রীড়া সুখ ছিলেন সেই সুখদেব গোস্বামী পাদ। সুখদেব গোস্বামী পাদ রাধা রানীর ক্রীড়া সুখ ছিলেন।
সুখ পাখিকে আদর করতেন, সুখ পাখিকে যত্ন নিতেন এবং সারাদিন শোনাতেন, সারাদিন শুধু বলতেন সুখ ও সুখ কৃষ্ণ কৃষ্ণ শুধু সারাদিন সুখ তুই একটু কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। কেন? রাধারানীর অত্যন্ত প্রিয় হচ্ছে রাধা গোবিন্দ। তখন রাধারানী যখন তাকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অভ্যাসে পরিণত হয়ে যেত, সেই শুকপক্ষীটাকে করত, সেই শুকপক্ষী কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অভ্যাসে পরিণত। কারণ জীব হচ্ছে অভ্যাসের দাস, তাই না? আমরা সকলেই অভ্যাসের দাস। তাই সেই সুখ পাখিটা কৃষ্ণ বলতে বলতে অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার পরে বর্ষনা থেকে নন্দগ্রাম, মানে কৃষ্ণের বাবার বাড়ি নন্দগ্রাম, বৃন্দাবনে যারা গেছেন নন্দগ্রাম তারা দর্শন করবে। সেই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অভ্যাসে আজকে পরিণত। আর যখন শ্রীমতী রাধারানী যখন যখন মন খুশি হয়ে যায়, আনন্দিত হয়, যখন কৃষ্ণ কৃষ্ণ বলে, তখন কি করছে রাধারানী নিজের অধরামৃত নিজের ঠোঁটটা আর ওই চোঁচ, মানে টিয়া পাখির ঠোঁটটাকে চোঁচ বলে, সেই চোঁচের মধ্যে আর রাধারানী চুম্বন করতে বলো, জলসে বলো। তাই শ্রীমতী রাধারানী যখন অত্যন্ত খুশি হয়ে যেতেন, আনন্দ হয়ে যেতেন, ওই শুকপক্ষীকে এইভাবে কৃপা করতেন, এইভাবে তার নিজের ভগবানকে রস পান করাতেন। তাই অত্যন্ত প্রিয় ছিলেন। আর সেই শুকপক্ষী তখন এতটা রাধারানীর কৃপা পাওয়ার পরে সে এতটা আনন্দে আহ্লাদ, এতটা আনন্দে আত্মহারা হয়ে যেতেন, সেই শুকপক্ষীটি উঠতে 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 বর্ষনা থেকে নন্দগ্রাম চলে যেতেন। নন্দগ্রামে গিয়ে দেখে ভগবান বসে রয়েছে, ভগবানের সামনে গিয়ে একদম সামনে কাছে ভগবানের সামনে যখন বসে, বসে গিয়ে বলে কৃষ্ণ 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 কৃষ্ণ। সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ আমার তাকে কোলে তুলে নেয়, কারণ জানে এই শুকপক্ষী এই সাধারণ কেউ না, এই সাক্ষাৎ রাধারানীকে পাঠিয়েছে। আর রাধারানীর ক্রীড়া সুখ ছিলেন আদান প্রদান করতেন কথা। তাই ভগবান তাকে তার জাদু কোলের মধ্যে নিয়ে এসে বসাতেন, আদর করতেন। তখন বলতেন সুখ ও সুখ কৃষ্ণতি মা বলো, রাধেতি বলো। কারণ কি কৃষ্ণর কাছে কৃষ্ণ নামটা প্রিয় নয়, কৃষ্ণর কাছে রাধা নামটা প্রিয়। তাই ভগবান আমার তাকে কোলে বসিয়ে আনন্দ করে যখন তাকে শেখাচ্ছে, শিখিয়ে দিচ্ছে, বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে। কারণ রাধারানী যুক্ত রাধা নামটা করতে বেশি ভালোবাসে। হ্যাঁ, রাধারানীর ক্রীড়া সুখ, তাই রাধারানীর নামটা করতে অত্যন্ত ভালোবাসে। তাই শ্রীমতী রাধারানীর নাম যখনই গোবিন্দ অনুসরণ করিয়ে দিয়েছে, তখন বলছে রাধে 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 রাধে। যখন সে রাধে রাধে বলে, আমার প্রাণ গোবিন্দ তখন এতটাই অত্যন্ত খুশি হয়ে যায়, ভগবান তখন তার অধরামৃত তাকে পান করায়। সেই সেই চোচের মধ্যে ঠোঁটের মধ্যে তখন ভগবান চুম্বন করেন। প্রেম সে বলো হরি বল হরি বল। তাই এইভাবে শুকপক্ষী শ্রীমতী রাধারানী এবং গোবিন্দের কথোপকথন এইভাবে আস্বাদন যখন করেছে, এবং রাধারানী এতটাই অন্তরঙ্গ ছিলেন, এই লীলার মাধুরী, রস মাধুরী লীলার কথা একমাত্র কিন্তু সুখদেব গোস্বামী পাদ যখন নৈমিষারণ্যে ভগবান যখন অমর কথা শুনিয়েছিলেন, সুখদেব গোস্বামী পাদ তখন সেই একটা ডিম্ব আকৃতিতে সেই গাছের কুটুরির মধ্যে মধ্যে বসেছিল। এদিকে মহাদেব যখন অমর কথা শ্রবণ করাবে, অমর কথা শ্রবণ করতে করতেই সেইখানে সেই ডিম্ব, যে টিয়া পাখির ডিম ছিল না, সে ছিল সুখদেব গোস্বামী পাদ। তাই সেই সুখদেব গোস্বামী পাদ চঞ্চল হবে না, কৃষ্ণ কথা আস্তে আস্তে শ্রবণ করো, একনিষ্ঠ ভাবে কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। তাই সুখদেব গোস্বামী পাদ সে কিন্তু এই শ্রীমতী রাধারানী এবং গোবিন্দের এই রস আস্বাদন
সম্পূর্ণ সে আগে থাকতে সে করে এসেছে। শুধু জগতে প্রকাশ করবার জন্য সে কি করলেন, মাতৃ জঠরে আসলে সে কিন্তু ডিম্ব আকৃতিতে ছিলেন। অমর কথা শুনতে শুনতে, কৃষ্ণ কথা শুনতে শুনতে তার জন্ম হয়েছে। সেই সুখদেব গোস্বামী পাদ আজকে শ্রীমতী রাধারানী এই গোবিন্দের প্রাণ কৃষ্ণ গোবিন্দের এই দিব্য বাংময়ী কৃষ্ণ কথায় আজকে জগতে প্রকাশ করলেন। বলো ভগবান মহারাজ কি, বলো সুখদেব গোস্বামী কি, সুখদেব ভগবান কি, প্রিন্স বলো। তাই ভগবানের এই সুখদেব গোস্বামী পাদ, সুখদেব গোস্বামী পাদ যখন আবির্ভূত হলে সুখদেব গোস্বামী পাদের গুরু ছিলেন শ্রীমতী রাধারানী। তাই যখন ভাগবত রচনা করছে, সেই ভাগবত রচনা করবার সময় তখন গুরুদেবের নাম কিন্তু এগুলো নিয়ম, এগুলো ভাগবত থেকে আস্বাদন করতে হয়। যদি আজকে তখন যখন ভাগবত রচনা করছে, ভাগবত রচনা করবার সময় যদি গুরুর নামটা বারবার অনেকবার যদি লিখতে হয়, তাহলে গুরুর নামের আগে কি বসাতে হয়, শ্রী শ্রী অমুক লিখতে হয় না? গুরুর নাম যদি ডাইরেক্ট ভাবে গুরুদেবের অমুক গোসাই, অমুক গোস্বামী, এটা অপরাধ হয়। এগুলো খবরদার কোনোদিনও করতে নাই, তাহলে হয়ে যায় গুরুচরণে অপরাধ, নাম অপরাধ হয়ে যায়। সকলেই আজকে সৎগুরু চরণ আশ্রিত বা সকলেই দীক্ষিত ব্যক্তি। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি বা আপনার গুরুদেবের পরিচয় কি, আপনার গুরুদেবের নিবাস কোথায়, জিজ্ঞেস করতেই পারে, তাই না? তাহলে কি করতে হবে, প্রথমে কর্ণের মধ্যে হাত দিয়ে তার কাছে আজ্ঞা নিয়ে, হে গুরুদেব আপনি কৃপা করুন, এইভাবে আত্মসমর্পণ করা, পদে বলি হইব পরম সুখী, এইভাবে গুরুদেবের কাছে আত্মসমর্পণ করে তারপরে শ্রী 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 পরম পরিব্রাজক আচার্য, এইভাবে তাকে সম্পূর্ণ জানাতে হবে। তারপরে গুরুদেবের নামটাকে বলতে হবে। গুরুদেবের নাম সচরাচর তোলাটা উচিত নয়, তত্র স্থানে গুরু তত্ত্বকে প্রকাশ করতে নাই। এইগুলো নিয়ম ছিল। তৎকালীন সময় স্ত্রী স্বামীর নাম ধরতেন না, ছিল না এগুলো। স্ত্রী জাতি, নারী জাতি স্বামীর নাম ধরবে না, বললে কি হয়, স্বামীর আয়ু ক্ষয় হয়। তাই আর এখন ঝন্টু, পিন্টু, নান্টু কত নাম হয়ে গেছে, তাই না? এখন ঝন্টু এদিকে আসো, এই নান্টু এদিকে আসো, এই পিন্টু এদিকে আসো। এখন এগুলো না করলে হবে না। হ্যাগো কি গো, সেগুলো এখন উঠে গেছে। আগে হ্যাগো কি গো মাঝখানে চলছিল 2018-19 সালে, এখন হ্যাগো কি গো উঠে গেছে, এখন ঝন্টু নান্টু পিন্টু শুরু হয়ে গেছে। তাই গৌর হরি হরি। তাই সুখদেব গোস্বামী পাদ যখন শ্রীমদ ভাগবত রচনা করছেন, তাই সুখদেব গোস্বামী পাদের গুরুদেব ছিলেন শ্রীমতী রাধারানী, তাকে গুরু মানতেন। তাই গুরুদেবের নাম যদি বারংবার যদি ভাগবতের মধ্যে লিখতে থাকে, তাহলে কতবার শ্রী শ্রী শ্রীমতী এইভাবে উপাধি দিতে গেলে তাহলে কতবার তাকে উপাধি দেওয়া যায়। সবই তো তারই কথা, যত লীলা সবই তো তারই কথা। আর সুখদেব গোস্বামী পাদ রাধারানীর চরণে এতটাই আত্মসমর্পণ, সাক্ষাৎ রাধারানী এতটাই অধরামৃত পান করেছেন, সে যখন রাধা রয়াকারে রা আর ধয়াকারে ধা, আর উল্টো করে দেন ধয়াকারে ধা রয়াকারে রা, কেমন ধারা বলছে, নয়ন পারি অশ্রুর ধারা। তাই সুখদেব গোস্বামী চরণ যখন সেই রাধারানীর নামটাকে অনুসরণ করবে, রাধা রাধুনি লিখতে গেলে শাস্ত্রে বলছে, গ্রন্থে বলছে 3 মাস ভাব সমাধি হয়ে থাকতেন। 3 মাস সেই প্রভের লীলা স্মরণ হয়ে। তাই সামান্য রাধা রানীকে সামান্য বলা যাবে না। আমরা তো খুব সামান্য ভাবে রাধা কৃষ্ণ নিতাই গৌর খুব সঠিক বলে দিই, খুব সামান্য ব্যাপার মনে করি। রাধা তত্ত্বটা অতটা সামান্য ব্যাপার নয়। আমার মহাপ্রভু কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর কতটা
এই রাধারানী গোবিন্দের মাধুর্যটাকে কত সুন্দর ছোট করে নিয়েছে। বলছে এমন সুন্দর গোনা কে আনিল রে, কে আনিল, কোথায় ছিল বাদিল রে। বলছে তাই সীতানাথে আনিলে নিতাই দিল, সে যে ব্রজে ছিল রে। সীতানাথে আনিল নিতাই দিল, সে যে ব্রজে ছিল। কত সুন্দর কথা, এমন সুন্দর গোড়া কে আনিল রে, আর কে আনিল, কোথায় ছিল, কে বা দিল রে। হ্যাঁ, সীতানাথ আনিল নিতাই দিল, ব্রজে ছিল রে। সীতানাথ হুঙ্কার করে গঙ্গা তীরে নয়ন জলে নদী বক্ষ ভাসিয়ে, হ্যাঁ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে বক্ষ ভাসিয়ে আমার সীতানাথ হুঙ্কার করে সেই কলিযুগে, হ্যাঁ সেই বৃন্দাবনের ভগবান এসে এই নদিয়ায় টেনে নিয়ে এসেছে। কে এনেছে? সীতানাথ। আর মহাপ্রভু কি করলেন? সেই রাধারানীর মহিমাটাকে আজকে প্রকাশ করলেন জগতের মাঝে। তাই গৌর হরি যদি গৌর না হইল কেমনে হইল, কেমনে ধরিল রে। যদি গৌর না হইল কেমনে হইত, কেমনে ধরিতাম রে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে প্রেম রস সীমা জগতে জানা তুমি, জানা তো জানা তো জানা তো জানা তো। যদি নায়াসিত এমন ভাবে কে জানা তো। জানাতে যদি এমন ভাবে জানাত, যদি নাসিত এমন ভাবে কে জানাত। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, বেশ চন্দ্রী সার। মধুর বৃন্দা বিপিন মাধুরী, বেশ চন্দ্রী সার। বরজ যুবতী ভাবের ভগবতী, বরজ যুবতী ভাবের ভগবতী, সকলি হইত না। যুবতী ভাবের ভগবতী, সকলি হইত না। বরজ যুবতী ভাবের ভগবতী, সকলি হইত না। যুবতী ভাবের ভগবতী, সকলি হইত না।
জয় শ্রী রাধে। বলি ভক্তবৎসল ভগবান কি সচিনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে আমার গৌরাঙ্গ সুন্দর যদি নাই আসিত, আমার এই রাধারানীর প্রেম, রাধারানীর এই মাধুরী এত সুন্দর করে এই জগৎকে কে উপহার দিত, এটা তো আমাদের কাছে সব থেকে পরম পাওয়া, তাই না? সব থেকে পরম পাওয়া আমাদের জীবনে। তাই শ্রীমদ ভাগবতের মধ্যে ভগবান কি করলে নিজের দেশটাকে এই ভগবতের মধ্যে উপবিষ্ট করলে, নিজেও সেই উপবিষ্ট হলেন। আর সেই পেয়েছি হলো শ্রীমতী রাধা। বোঝাতে পারছি তো সকলকে শ্রীমদ ভাগবতটা কি জিনিস? শ্রীমদ ভাগবত শুধু একটা বই নয়, একটা গ্রন্থ নয়। আমরা শুনেছি শ্রীমদ ভাগবত গীতা বাড়িতে রাখতে হয়, তাই একটা আবার শুধু এই শুনিনি, শুনেছি একটা লাল কাপড় দিয়ে বেঁধে রাখতে হয়, তাই না? তাই তো নিয়ম তো। আবার এটাও শুনেছি চন্দন এবং তুলসী পাতা নিত্য তার উপরে দিতে হয়। কিন্তু এত অব্দি শুনেছি, তারপরেটা শুনে শুনিনি নিতাই গৌর হরিবল কি, যে তাকে নিত্য অধ্যয়ন করতে হয়। কেউ অধ্যয়ন করি আমরা? কেউ কিন্তু করি না। ভাগবতের মধ্যে আছেটা কি? ঝগড়া করে গেছে লিখে গেছে, নাকি পরম মুক্তির কথা লিখেছে, না প্রেমের কথা লিখেছে, নাকি লিখে গেছে? ভগবান তার কি এমন এখানে লীলা কথা রয়েছে আমরা আস্বাদন করলাম না, শুধুমাত্র নিজের পেট ভরার মধ্যেই ব্যস্ত হয়ে পড়লাম সকলে, তাই না? শাস্ত্র বলছে যেদিন সূর্য উদিত না হয় সেদিন না হয় দুর্দিন। যেদিন সূর্য উদিত না হয় সেদিন না হয় দুর্দিন। যেদিন প্রভাত কালে আমার ভক্ত দর্শন হয় না সেদিন হয় দুর্দিন। বলো, বলার কারণ আওয়াজ নাই। রাধারানীর কৃপায়, মহারাজের কৃপায়, ভাগবত মহারাজের কৃপায় আমি এক জায়গায় প্রোগ্রামে ছিলাম, হাবড়ায়। সেই জায়গায় প্রোগ্রাম চলছিল, গত পরশুদিন গেছি। সেখান থেকে আজকে উৎসব করে আজকে সেখান থেকে আসলাম। 1000 ভক্তের প্রসাদ হয়েছে সেখানে। গুরুদেবের কৃপায় সেখানে রাধারানী করিয়ে নিয়েছে, আমি করার মতো কেউ নেই নয়। গুরু মহারাজের কৃপা করেছে, রাধারানী কৃপা করেছে এই দাসকে, তাই করে এসেও আজকে রাধারানী এখানে কিন্তু বলানো করাচ্ছে। প্রেম সে বলো। তাহলে সে যদি শক্তি দেয় আমরা সব কিছু করতে পারবো, তাই না মা? জয় জয় শ্রী রাধে। তাই এই ভাগবতের মধ্যে উপবিষ্ট হয়ে গেলেন ভগবান। আর সেজন্যই ভাগবতকে এই ভাগবতের মধ্যে উপবিষ্ট হলেন। তাই এই ভাগবতে আছেটা কি কেউ কোনোদিনও জানলাম? সারাদিন ধরে শুধু ঠাকুরের অর্চনা করলাম, পুজো করলাম, সব করলাম। অন্ধের দেশে যদি অন্ধের রাজ্যের মধ্যে যদি কেউ আয়না বিক্রি করতে যায় তাহলে সেটা কি বোকামো নয়? সেটা কি বোকামো কিনা? আমরা অন্ধের রাজ্যে আয়না বিক্রি করতে এসেছি, যে দেখতেই পায় না, তার কাছে আয়নার কাছে তার কাছে সৌন্দর্য কি আর সৌন্দর্য কি না তার কাছে কোনো জ্ঞানই নাই, তার সেই দৃষ্টি তো নাই। তাহলে তাকে আমি আয়না নেই করবো না? চারি বেদ সরদর্শন বিধাতার অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারি বেদ সরদর্শন যদি আমি অধ্যয়ন করি, চারি বেদ সরদর্শন করিয়া অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। আমার গৌর চরণ যদি সাধ না করলাম, জীবনের এই আমাদের যে মনুষ্য জন্মটা আমরা পেয়েছি মা,
এই মনুষ্য জন্মটা আমাদের বৃথায় চলে যাচ্ছে। চিন্তা করে দেখেন কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা পারিবারিক ক্ষেত্রেও পাই, কর্মস্থান থেকেও পাই, দৈহিক জগৎ থেকেও পাই, দৈবিক জগৎ থেকেও পাই, ভৌতিক জগৎ থেকেও পাই। পাই তো এত জ্বালায় চলছি আমরা, সব জ্বালায় চলছি, ক্রন্দন করছি, ভগবানের কাছে বলছি হে ভগবান আমাকে কৃপা করো, আমাকে উদ্ধার করো। বলছি সকলেই বলছি ভগবানের চরণে, ভগবান ছেলেটার এত বড় ক্ষতি হয়ে গেল, মায়ের এত বড় ক্ষতি হয়ে গেল, সংসারের অমঙ্গল হয়ে গেল, শুধু ভালোই চেয়ে গেল। অনুভব করতে হবে যতটা প্রেম ভক্তি অনুরাগ ভগবত চরণে দিতে হবে। কেমন ভাবে? ভালো বাড়ি উৎসব অনুষ্ঠান সকলে দিতে হয়, সকলের ঘরে গোপাল রয়েছে, গোবিন্দ রয়েছে, ভগবান রয়েছে, বিভিন্ন ভগবান বিগ্রহ রয়েছে। বাড়িতে উৎসব অনুষ্ঠান ভালো মন্দ সবার নিয়ে, তাই না? আছে কিনা? ভালো মন্দ নিয়ে তো জীবন, তাই জীবনে সবকিছু নিয়ে চলতে হবে। হ্যাঁ, নিজেরা এত আত্মসাৎ করি, আনন্দ করি, দুর্গাপূজায় ঘুরতে বেড়াই, অমুক তমুক বিভিন্ন আনন্দের মধ্যে আমরা লীন হয়ে থাকি। নিজের এত ভালো মন্দ খাওয়া দাওয়া করি, কিন্তু কোনোদিন আপনি গৌরের কাছে গিয়ে বলেছ হে প্রভু, হে ভগবান, হে গোবিন্দ, হে গোপাল, বাবা তুমি সেবা করেছো? কোনোদিনও কি গোবিন্দের চরণে একটুখানি নিবেদন আমরা করেছি যে হে প্রভু, হে লীলাময় বিগ্রহ, হে কলিযুগ পাবন অবতার, হে প্রভু তুমি তো আমাকে জগতে পাঠাও, প্রভু আমি তোমার জন্য কিছু করতে পারলাম না, প্রেম সে বলো আর ভগবানের জন্য তো কিছু করতে পারলাম না। যতটুকুই করেছি আত্মীয় স্বজন, জন পরিজন, ভাই বন্ধু, পিতা মাতা, তাই না, তাদের জন্যই করে গেল। আমার গোবিন্দ জন্য একটু দুটা নয়ন ফেলে বললাম না হে গোবিন্দ, হে গোপাল, প্রভু তোমার সেবাটা তো আমার ঠিক করে করা হলো না, এইটাই শুধু বলা হলো। জগতে সব পাওয়াই হলো, একমাত্র নিতাই পাওয়া হলো না, গৌর পাওয়া হলো। সে বলো জয় জয় শ্রীরাম। এই মানব জন্মের মানব জীবনটা সার্থকতাটা কবে হবে জানেন? মানব জীবনের এই যে আমরা এত কষ্ট পাই, দুঃখ পাই, পাই না কেন পাই? একবার চিন্তা করেছি কর্মটা যদি হতো ভালো, ভগবান হাসি হাসি কর্মটাই তো করেছে খারাপ না, কর্মটাই তো আমাদের সঠিক করা হলো না। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল সাদা কৃষ্ণ। সঠিক জায়গাটা আশ্রয় করতে পারি না, তাই না? সঠিক জায়গাটাই আমরা আশ্রয় করতে পারি না। সঠিক জায়গাটা কি গো মা জানা? সঠিক জায়গাটা কি? সঠিক জায়গাটা হচ্ছে সৎগুরুর চরণ পাদ। সৎগুরুদেব ভগবান কি, সেই সৎগুরুদেবের চরণে শরণাগতি দিয়ে সে যদি সঠিকভাবে ভগবানের ভজন সাধন সঠিকভাবে করতে পারে, তবেই তো এই মানব জন্মের সার্থকতা পায় না। এই মানুষ জন্মটা পেয়েছে, একটা কথা ধরে রাখবেন,
একটা কথা, আমি ভুলে যাব, আমাকে সকলে ভুলে যাবে। আজকে আমি এসেছি, কীর্তন করছি, পাঠ করছি, উৎসব করছি, আগামী দিন আমাকে সবাই ভুলে যাও। আমার এই কথাটাকে জানি কেউ কোনোদিন ভুলে যাবে না। কথাটা কি? কথাটা বলবো। কথাটা কি? সংসারের মধ্যে থেকে, সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণা যতদিন আপনি পাবেন, যতদিন যত কষ্ট পাবেন, ধীরে 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 কষ্টের মধ্যে আরো জড়িয়ে যাচ্ছে, আরো রোগ ব্যাধি বিভিন্ন বিপত্তির মুখে যখন পড়বেন, মনে একবারের জন্য এই ভাবনা আনবেন না যে গোবিন্দ আমার এই কি করেছে, এই ভাবনাটা যেন আনবেন না। কারণ ভগবান বলছে, যে ঘরে আমার আস আরে যে ছাড়ে নাই আমার আমি জনমের মতো হয়ে যাই তার দাস। যতদিন ভাববেন আমি এত বিপদে জড়িয়ে যাচ্ছি, এত কষ্টের মধ্যে রয়েছি, যতই ভাবনাটা আসবে সেদিনকে মনে করবে যে এতদিনে তো আমার হলো না, এতদিন তো সুখেই ছিলাম, আনন্দেই ছিলাম, এতদিনে মনে হয় আমার ভগবানের কৃপা হতে চলেছে। তাই সকলে মিলে একটু উলুধ্বনি ধ্বনি করব। সুখে থাকাটাই কিন্তু জীবনের সার্থকতা না, তাই না মা? সুখে থাকবো, ভালো করবো, ভালো খাবো, এটাই জীবনের সবকিছু, তাই না? জীবনের এটাই সবকিছু নয়। ডিগ্রি বানানোর অহংকারের মঞ্চে ওঠা যায়। আমি ডিগ্রি নিয়ে পাশ করেছি, ভালো জায়গায় পৌঁছেছি, তাতে কি হয়? ডিগ্রি বানালে অহংকারের মঞ্চে ওঠা যায়, কিন্তু সর্বদা কি বৈষ্ণব হওয়া যায়? যাই কি বলেন না, এত বড় বড় সাধু মহাপুরুষগণ, আমি বলবো না আমি কোনো শিক্ষিত যারা তাদেরকে আমি অসম্মান করছি না, মাইকে যদি মনে ভাববেন না। সংসার করতেই হবে, আমি সংসার করতে করতে কাউকে নিষেধ করবো না, কিন্তু সংসারটা কিসের সংসার? আমার গোবিন্দের সংসার। উপলক্ষ থাকবে আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দের সংসার। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার বাক্যটা বলবো, এটাই তো করা হলো না। আশ্রয়টা ভুল জায়গায় নিয়েছি, কলির আশ্রয়। আমরা কলির জীব, আমরা কলির আশ্রয়ে রয়েছি। গোবিন্দকে ভুলে গেছি, ভগবানকে ভুলে গেছি। কামা কলিযুগের মানুষের খামাগত মন, অন্নগত প্রাণ, শুধু খাবার পেছনে, সেবা করার পেছনে আর কামের পেছনেই আমরা শুধু দৌড়ে গেলাম, তাই না? ঠাকুর মহাশয় কত সুন্দর পদ দিচ্ছে, কমল দল জল জীবন তল আছে কোন দিকে। কমল দল জল, পদ্ম পাতার মধ্যে যদি এক ফোঁটা জল পড়ে কি হয়? পদ্ম পাতাটা টলমল টলমল করে, তাই না? পদ্ম পাতা দেখেছেন বসে, কিংবা কচু পাতা দেখবে, এই একই পদ্ম পাতা কচু পাতার এক টলমল টলমল করে যখন জলটা পড়ে। তাই ঠাকুর মহাশয় কি সুন্দর পদটা লিখছেন, কমল দল জল জীবন টল হলো, ইতে কি আছে পরনীতি। আমাদের দেহর মধ্যে প্রাণটাও কিন্তু তত্ত্ব টলমল টলমল করছে, কখন কি পড়ে যাবে, তাই গৌর হয়ে যাবে।
না? প্রেম সে বলো। রাধে রাধে রাধে। ভালো লাগছে মা? ভালো লাগছে, খুব ভালো। তাই গৌর হরি বল। আমার বাবা যা বলবে তাই ভালো লাগছে। তাই এই ভাগবতের মধ্যে আছেটা কি? এই যে এত সুন্দর প্রেম, এত সুন্দর কীর্তন, এত সুন্দর ভাব, কেন এত বারংবার কেন শুনতে ইচ্ছা করে কৃষ্ণ কথা? কি এমন আছে? এত আকর্ষণ কেন কৃষ্ণ নামে ভাগবতের মধ্যে? এত কি আছে? তাই সুখদেব গোস্বামী পাদ বলছে ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ আছে, তাই না? 12টি স্কন্ধ, 335টি অধ্যায় এবং 18,000 শ্লোক। শ্রীমদ্ ভাগবত ভগবান কি জয়। রাধে রাধে রাধে। কি কি আছে ভাগবতের মধ্যে সকলকে তো বললাম, পাঠ শুনছেন কিনা এটাই আমি লক্ষ্য করতে হবে। কি বললাম? ভাগবতের মধ্যে স্কন্ধ কটা? 12টি স্কন্ধ, 300 জোরে দেখি কারা কারা শুনলো। 18,000 শ্লোক। শ্লোক কটা আছে? 18,000। আর অধ্যায় কটা? 335। তাই এইগুলো ভাগবতের মধ্যে আছে। আজকে জেনে নেন। আবার যদি কোনোদিনও গোবিন্দ এই বেলঘরিয়ায় নিয়ে আসে, ভগবান নিয়ে আসে, আমি আর সবাইকে জিজ্ঞেস করবো, শুধু ভাগবতটাকে ঘরের মধ্যে ওই লাল কাপড়ে মুড়িয়ে একটা তুলসী একটা ফুল দেওয়ার জন্যই কিন্তু নয়। তাকে পুজো অবশ্যই করবো, কিন্তু তার মধ্যে কি আছে যদি তার সেটা না জানলাম, কি ভালো লেখা না খারাপ লেখা, কিসের বাণী রয়েছে এটা জানতে হবে। তাই আমরা মঙ্গলাচরণের মধ্যে সেই শ্রীমদ্ ভাগবতকে অধ্যয়ন করব। সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ রূপায় বিশ্বোদ প্রত্যাদিহেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় নমঃ। ভগবানের স্বরূপকে বন্দনা করেছে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোদ প্রত্যাদিহেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় নমঃ। সচ্চিদানন্দ রূপায় মানে সৎ, চিৎ আর আনন্দ। ভগবানের তিনটে স্বরূপ, একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে চিৎ, আর তৃতীয় হচ্ছে আনন্দ, তাই না? সচ্চিদানন্দ রূপায়। সৎ মানে কি? সৎ মানে কি মা? সৎ মানে সত্য। এই জগতের মধ্যে আমরা কি? আমরা তো মিথ্যা নয়। আমরা হাঁটছি, চলছি, ঘুরছি, ফিরছি, আমরা কি মিথ্যা? আমরা মিথ্যা নয়, আমরা হচ্ছি সেই সত্যের অংশ। ভগবান যে সত্য, সেই সত্যের অংশ হচ্ছে আমরা। ভগবান হলো সিন্ধু আর আমরা হলাম বিন্দু। আমরা তো এতটা নয় মা, আমরা হচ্ছে নিমিত্ত ছোট। কারণ কেন ভগবানকে সৎ এবং সত্য বলা হয়েছে? কারণ ভগবান কালকেও যেমন ছিল, আজও সেরকম রয়েছে, আগামীতেও সেইভাবে অটুট থাকে ভগবান। বলো ভগবান সেই একইভাবে দাঁড়িয়ে রয়েছে, একইভাবে রয়েছে, একইভাবেই থাকবে। আর আমরা আজকে আছি, কালকে নিঃশ্বাসের কোন আছে না? বলতে পারবে কেউ? হ্যাঁ, যে কতদিন বাঁচবো, কতদিন থাকবো, কেউ বলতে পারবে? রাখে বলি মারে কে? যদি আমার আজকে মৃত্যু থাকে, আজকে আসন্ন মৃত্যু আমাকে গ্রাস করেছে, আর যদি আমার মৃত্যু আজকে নাই থাকে, আমাকে হাজারো পেছনে গুন্ডা মস্তানা যদি লাগিয়ে দেয়, আজকে আমার মৃত্যু হবে না। প্রেমসে বলো। তাই ভগবান হলো সৎ, সেই সৎই হলো ধর্ম। ধর্ম হচ্ছে সত্য, সনাতন ধর্ম। আমরা হচ্ছি সেই সনাতন ধর্মের, আমরা সেই সনাতন ধর্মই হচ্ছে সত্য। আর
সেই সত্যই হচ্ছে ভগবান। ত্রিকাল সত্যায় জগন্নাথ সত্যায় সবিত্রায় সাধুকায় সকলনিষ্ঠায় ত্রিকাল সত্য ভগবান। তাই সেই সত্যেরই অংশ হচ্ছে আমরা। এটা হচ্ছে ভগবানের প্রথম স্বরূপ। প্রথম স্বরূপ হচ্ছে সত্য, আর দ্বিতীয় স্বরূপ হচ্ছে ভগবানের চিৎ শক্তি। চিৎ শক্তি মানে চিৎ মানে হচ্ছে প্রকাশ, চিৎ মানে প্রকাশ। এগুলো কিন্তু জেনে রাখা উচিত না। তাই চিৎ শক্তি হচ্ছে ভগবানের প্রকাশ স্বরূপ। কি প্রকাশ? চিৎ শক্তিকে ভগবান প্রকাশ করছে। যে চিৎ শক্তি দ্বারা ভগবান এই সারা জগৎকে প্রকাশিত করে রেখেছে। প্রেম সে বলো। এই চিৎ শক্তির দ্বারা ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, এই জগৎটাকে প্রকাশ করে রেখেছে। তার কৃপা হলে কি না সম্ভব। তার কৃপা বোঝা বড় কঠিন, তাই না? তার যদি কৃপা হয়, ভগবানের কৃপা হলে যে পঙ্গু সেও হেঁটে চলে যায়, তাই না? যে পঙ্গু হাঁটতে পারে না সেও হাঁটতে পারে, বোবাও কথা বলতে পারে, অন্ধ চোখে দেখতে পারে, তাই না? তাই বলছে মুখম করোতি বাচাল বঙ্গলঙ্ঘয়তি সত্যপাদহং পরমানন্দমা তার কৃপা হলে কি না সম্ভব। যদি তার কৃপা হয় সকল কিছু সম্ভব, আর যদি তার কৃপা না হয়, তোমার সামনে আমরা এগুলো অনেক জায়গায় দেখি না। তার কৃপা না হলে যেমন ব্রজধাম বৃন্দাবনে যাওয়া যায় না, যায় কি? কোটি টাকার মালিক থাকতে পারে না, কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আমার ব্রজধাম বৃন্দাবনে যদি রাধারানীর দাসনুগত্য না আসে, সেই ভাব না আসে, সেই প্রেম না আসে, রাধারানী ততদিন কোটি টাকার মালিক থাকবে ঠিকই, কিন্তু ব্রজের মধ্যে 84 মধ্যে তোমার পা থাকবে। তার প্রত্যক্ষ প্রমাণ আমরা নিজে স্বয়ং আমরা নিজে এমন দেখেছি। আমাদের সঙ্গে বৃন্দাবনের ট্রেনের মধ্যে উঠেছে, পুরো একদম সুন্দর গেলাম, সুন্দর যাচ্ছি, যেতে 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 ঠিক বৃন্দাবনে ঢুকবে, আগ্রা ঢুকবে, এমন সময় তার বাড়ি থেকে এমন একটা ফোন আসলো, আমাদের কাঁদছে, আমাদের বলছে যে বাবা আপনাদের তো বৃন্দাবন চলে যাচ্ছেন, আমার হয়ে রাধারানীর কাছে একটু বলবেন, বিগত 3 বছর ধরে টিকিট কাটি আসবো বলে, এবছর কৃপা হয়েছিল মনে করলাম, কৃপাটা হয়েছিল, রাধারানী করেও ছিল, কিন্তু আমাদের দোষে আমরা সেই কৃপা থেকে বঞ্চিত হয়ে যাই। কেমন ভাবে? যদি একটু বৃন্দাবন যাবো মনে করি, একদম ঢাক ঢোল নিয়ে পাড়ায় বেরিয়ে যায়, ঢাক ঢোল পিটানো আরম্ভ করি, আজকে বৃন্দাবন যাবো, আজকে বৃন্দাবন যাবো, আজকে অমুক জায়গায় যাবো। আরে বাবা, আগে যে নাও, তাহলে যাওয়ার পরে তোমাকে ঢাক ঢোল পেটাতে হবে না, মানুষ এসে তোমাকে খবর দেবে। মৌমাছি কি গিয়ে গিয়ে বাড়িতে বলে আসে যে আমার চাকের মধ্যে মধু আছে? মৌমাছি কি গিয়ে বলে কারোর বাড়ির মধ্যে? শিকারীর কাছে গিয়ে বলে যে হ্যাঁ রে, আমার চাকের মধ্যে মধু আছে? বলতে হয় না, শিকারী ঠিক বুঝে যাবে কোন জায়গাতে মধু আছে, টানে টানে চলে আসবে, তাই না? তাহলে আমার ভেতরে যদি কিছু থাকে, আমি যদি যাবই, আমার যদি কৃপা হয়েই থাকে, আগে কৃপাটা সম্পূর্ণরূপে হোক, তোমার তোমার কৃপা হয়ে থাকে, তোমাকে দেখলেই বোঝা যাবে তোমার কৃপা হয়েছে। প্রেম সে বলো, জয় সে বলো, জয় জয় শ্রী। তার কৃপা হয়নি তাই সে যেতে পারেনি। এমনও অর্থ সম্পত্তি বৈভব প্রচুর রয়েছে, থাকতেই পারে, বাড়ি ঘর টাকা পয়সা সব রয়েছে,
আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি সব ভোগ করে যেতে পারবেন? কেউ কি পারবে? কারণ এসেছি খালি হাতে, কিছু নিয়ে কিন্তু আসি নাই। আর যাবার দিন খালি হাতে। ছেলে আমাকে এত ভালোবাসে, পাশের বাড়ির দাদারা বউরা কত ভালোবাসে, আত্মীয় স্বজন পরিষদ কত সকলে কত শত করে নাম ডাক আমার। আমি এত বড় জায়গার একটা জায়গার মালিক, এতটাও পর্যন্ত অহংকারী আমরা। হাতে হাতে ৫-৫টা 10টা সোনার আংটি রয়েছে, কিন্তু যেই ছেলেটার নামে বড় বড় করে গর্ব করেছিলেন আমার ছেলেটা অমুক, আমার ছেলেটা তমুক, যখন ইলেকট্রিক চুল্লির ভেতরে ঢুকিয়ে দেবে হাতের ৫-৫-10টা আংটি সেই ছেলেটাই খুলে নিয়ে রেখে দেবে। প্রেম সে বলো, কিছু আছে জগতে? ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। দু একদিনের দেখাশোনা পথে পরিচয়, কথাগুলো একটাও কিন্তু খেলানো কথাবার্তা নয়। কথাগুলো একটু ভেবে দেখবেন। আজকে কৃষ্ণ কথা হয়, হরি কথা হয়, একটু শুনবার জন্য আসবার জন্য যদি পাশের বাড়ির ভক্ত মা যদি বলে হ্যাঁ গো চলো না, কৃষ্ণ নাম হচ্ছে একা যেতে কেমন লাগে, সঙ্গে একটু তুমি গেলে ভালো লাগবে। না গো দিদি তুমি যাও, আমার একটু সিরিয়ালটা বাকি রয়েছে, তো আজকে এই সিরিয়ালটা দেখে নি। তাই হয় কিনা আমাদের মধ্যে? সিরিয়ালটা চালিয়ে দেখে নি। আরে দিনটা তো মিছে কাজেই চলে গেল, রাত্রিটা নিদ্রায় চলে যাবে। তাই বলছে যেদিন সূর্য উদিত না হয় সেদিন নয় দুর্দিন, যেদিন আমার ভক্ত সঙ্গ না হয়, যেদিন নিজ হাতে গোবিন্দ সেবা দিতে পারি না, যেই দিন আমি গোবিন্দ সেবা দিতে পারি না, যেদিন আমার ভক্তের চরণ ধরে নিতে পারি না মস্তকে, সেদিনই আমার সামনে বড় দুর্দিন। এর থেকে বড় দুর্দিন আছে? আছে এর থেকে বড় দুর্দিন? যেদিন ভাগবত শুনতে পারি না, এর থেকে বড় দুর্দিন আমাদের কিছু নাই। আমরা সংসারের জন্য করছি 100 বার মা, সংসারের জন্য করবা, কিন্তু আমার ভগবান ভুলে গিয়ে নয়। কারণ শেষের দিনে কর্মটাই শুধু তোমার যাবে, কি করলা, কিসের জন্য আসলা, এই কলিযুগে কিসের জন্য আসলা। ভগবান নরদেহ মানুষ দেহটা দিয়ে হাত দিয়েছে, পা দিয়েছে, মুখ দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, সব দিয়েছে, কিন্তু দেবার পরেও আমরা কি করছি? বাচ্চাদের মতো ঘুরে বেরিয়েছি। পাটা দিয়েছে গোবিন্দ, যেখানে নাম কীর্তন হবে সেখানে হেঁটে যাওয়ার জন্য, পরিক্রমা করার জন্য, ব্রজধাম দর্শন করার জন্য, কিন্তু করলাম কি? করলাম না, বাস্তবকে করলাম না। তাহলে আমরা কষ্টে জ্বালায় জ্বলব না তো কারা কষ্ট পাবে? আমরা তো পাবো। ভগবান বলছে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কত কত। ভগবান তো সবই দিয়ে পাঠিয়েছিল, বলেছে নে তোকে সব দিয়ে পাঠালাম, শুধু কর্মটা ভালো করি, যাতে যাওয়ার দিনে আমি তোর হাত দুটোকে ধরে বড় পার করে দিতে পারি। প্রেম সে বলো, সেদিনে নামা যাবে তোমার প্রাণ, সেদিনে নামা যাবে সেদিনে নামা যাবে সেদিনে নাম যাবে তোমার প্রাণ যাবে, সেদিনে আর তো কিছু আর তো কিছু যাবে নাম যাবে প্রাণ যাবে। হরি বল, হরি বল, হরি যাবে
কিছু জানে না সেদিন নাম যাবে এই প্রাণ সেদিন কিছু যাবে না নাম যাবে আর কিছু যাবে এত অর্থ সম্পত্তি অহংকার কিছু যাবে কিছু যাবে না সে বলো ভগবান তাহলে ভগবানের দ্বিতীয় রূপ হচ্ছে চিৎ চিৎ শব্দের অর্থ হচ্ছে প্রকাশ আর তৃতীয় স্বরূপ হচ্ছে ভগবানের কথা বলবেন না জয় জয় চঞ্চল হবে না জানি ভগবানের তাই ভগবানের দ্বিতীয় স্বরূপ চিৎ আর তৃতীয় স্বরূপ আনন্দ আনন্দ স্বরূপ তাই ভগবানকে কি বলা হয়েছে সচ্চিদানন্দ রূপায় বিশ্বোদমতায় আপত্রায় ব্যাসায় আনন্দ স্বরূপ হচ্ছে সাক্ষাৎ ভগবান কারণ ভগবান একমাত্র আনন্দ আমরা নিরানন্দ আনন্দ নাই ক্ষণিকের আনন্দ আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে আনন্দটা হয় ক্ষণিকের একটা কিছু নিয়ে আনন্দ করলাম ক্ষণিকের নিমিত্তের জন্য সেই আনন্দটা যখন চলে যায় পুষ্পের মতো বলে মানবের আনন্দ হচ্ছে পুষ্পের ন্যায় একটা পুষ্প কতক্ষণ পুষ্পিত থাকে একটা দিন খুব জোর দুদিন তারপরে থাকে তারপরে কিন্তু সেই পুষ্পটার আর কোনো দাম থাকে না যেই পুষ্পটা আজকেও 100 টাকা দিয়ে এক পিস কিনে নিয়ে এসছেন এটা এখন রোজ দিন নাকি দিয়ে গেল জানি কাল যাই হোক তাই গৌর হরি তাহলে কত দাম ছিল না কালকে আজকে সেটা হাওড়া ফুল মার্কেটে গিয়ে দেখবেন যে মাটিতে পড়ে রয়েছে কেউ কিনছে না কারণ বান্ডিলও কালকে একটার দাম 100 টাকা ছিল আজকে এক বান্ডিলের দাম 10 টাকা কি 20 টাকা হ্যাঁ আমাদের মানব জীবনের আনন্দটাও তদ্রূপ তাই পুষ্পের ন্যায় পুষ্প যতক্ষণ প্রস্ফুটিত থাকে ততক্ষণই আনন্দ যখন পুষ্পটা আবার বাসি হয়ে যায় নষ্ট হয়ে যায় তাকে কি আর কেউ রাখে আমরা কিন্তু সেই পুষ্পের পেছনেই ছুটছি মনে করছি প্রকৃত সুখ মনে হয় সেই পুষ্পই দিতে পারে কিন্তু প্রকৃত সুখ প্রকৃত আনন্দ কিন্তু সেই পুষ্প দিতে পারে না সে নিমিত্তের জন্য আনন্দ দেবে আনন্দ দেবে কিন্তু নিমিত্তের জন্য নিমিত্তের আনন্দ আর ভগবানের শরণাগতি নিলে সৎগুরু চরণের শরণাগতি যখন নেব না তখন কি হবে তখন মনে হবে অনেকটা মনে হয় কঠিন পথ চলার পথটা মনে হয় বড় কঠিন সৎ পথ যেটা না সৎ পথের মধ্যে কিন্তু অনেক বাধা আসে মনে হবে অনেক কঠিন পথ কিছু মানতে হবে কিছু পালতে হবে অনেক নিয়ম নিষ্ঠার ব্যাপার আছে আর কিছু নাই শুধু ভক্তিটুকু দিয়ে দাও না আত্মসমর্পণ দোয়া পদে করি হইব পরম সুখী শুধু আত্মাটা সমর্পণ করো গৌর গোবিন্দের চরণে শরণাগতি নাও তবেই দেখবে এই মানব জন্মের আমাদের কল্যাণ হবেই হবে হতেই হবে তাই না আই বিশ্বদ প্রত্যাদি হে তবে ভগবান স্বয়ং বলছে বিশ্বদ প্রত্যাদি বিশ্ববাসীকে আমি সৃষ্টি করি আমি তাদের পালন করি এবং আমি তাদের সংহার করে দিই বলো প্রেম সে বলো রাধে রাধে আমি সৃষ্টি আমি সংহার আমি প্রলয় আমি সবকিছু আমার যখন মন ভরে যায় আমি তখন হরণ করে নিই তখন তাকে তুলে নিই তাই না বিশ্বদ প্রত্যাদি
তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ম। এই ত্রিতাপ জ্বালা থেকে আমি উদ্ধার করি আমার ভক্তদের। ত্রিতাপ জ্বালা সকলে আমি আপনি সকলে ত্রিতাপ জ্বালাটা কি গো মা? ত্রিতাপ জ্বালা জানা আছে কি? ত্রিতাপ জ্বালা দৈহিক, দৈবিক আর ভৌতিক, এইটাকে হচ্ছে বলা হয় ত্রিতাপ জ্বালা। সকলে ভুলেছি, সকলে বুঝবেন বিষয়টা কি বললাম। দৈহিক, দৈবিক আর ভৌতিক, এই তিন জ্বালাকে বলা হচ্ছে ত্রিতাপ জ্বালা। যে জ্বালায় আমরা জর্জরিত হয়ে পড়েছি, যে জ্বালায় জর্জরিত হয়ে পড়েছি। দৈহিক তাপ কোনটা, তাই না? দৈহিক তাপটা কোনটা আমি তো বলে দিয়ে চলে যাবো। মায়েদের প্রশ্ন থাকলে আমি বলতে পারি, কিন্তু কেউ প্রশ্ন তো করে না, আমাদের নিজেকে বলতে হয়। তাই দৈহিক তাপটা জেনে রাখবো। দৈহিক তাপটা হচ্ছে আমাদের দেহের থেকে যে তাপগুলো পাই, জরা ব্যাধি যন্ত্রণা, মাথা যন্ত্রণা, পেট ব্যথা, শরীরে বড় বড় রোগ জ্বালা যন্ত্রণা বিভিন্ন আছে কিনা? না, নেই তোমাদের বাহার আছে। তাই এটাকে বলা হচ্ছে কি দৈহিক তাপ। যে তাপটা আমাদের দেহের মধ্যে থেকে উৎপত্তি হয় তাকে কি বলা হয়? দৈহিক তাপ। আর দৈবিক তাপ, দৈবিক তাপটা কোনটা? বলছে দেবতাদের দ্বারা প্রদত্ত যেই তাপ। দেবতাদের দ্বারা প্রদত্ত, দেবতারা আবার কোন তাপ দেয় জানা আছে? ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গেছেন, ভগবানের হাত দুটোকে লক্ষ্য করা আছে। ভগবান কিন্তু এই 9টা আঙ্গুলের মধ্যে নবরত্নকে ধারণ করেছে। চুনি, পান্না, হিরে, মণি, মুক্তা, সবকিছু প্রবাল, তারপরে বিভিন্ন যা আমরা কি করি, বড় বড় অ্যাস্ট্রোলজারের কাছে যাই না, বাবার হাতটা একটু দেখে দেয়। শনিটা খারাপ, মঙ্গলটা ডাউন হয়ে গেছে, বৃহস্পতিটার ঘাড়ে একদম শনি উঠে রয়েছে, শনি 7.5 চলছে, আছে কিনা? কুষ্টি পাই, অ্যাস্ট্রোলজারের কাছে যাই, যাই কিনা? না যাই না, সকলেই যাই। তাই এই সবটা আপনার কি বলছে? দৈবিক তাপ, দেবতাদের দ্বারা প্রদত্ত। আমরা সকলে সেই তাপের মধ্যে, কিন্তু সকলে এই তাপের মধ্যে আমরা রয়েছে। দৈবিক তাপ প্রত্যেকটা মানুষ। আর ভৌতিক তাপ, ভৌতিক তাপ কাকে বলে? এই পৃথিবীর থেকে যে তাপগুলো আমরা পাই, পৃথিবীর থেকে তাপ কখনো এতটাই বৃষ্টি দিচ্ছে একদম চাষবাস সব খারাপ হয়ে যাচ্ছে, কখনো এমন রোদ দিচ্ছে মানুষের একদম, এখন তো এসি বসে গেছে, তাও এসিতে থাকলেও এখন শরীর খারাপ। এসিতে থাকলেই যে ভালো থাকবো তা নয়, রোগ আসবে। এতটা কষ্ট হচ্ছে মানুষের, ধরি উত্তপ্ত হয়ে পড়েছে, এতটা তাপ দিচ্ছে, কখনো এতটা বৃষ্টি দিচ্ছে, কখনো এমন বজ্রপাত করছে, কখনো কি করছে ভূমিকম্প হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? কখনো বড় বড় মহামারী আসছে, কখনো বড় বড় ঝড় আসছে, আসছে কিনা? না আসছে না? কখনো এই যে 2020 সালের ঘটনা, যে করোনা ভাইরাস, সবার মনে থাকবে, আর জীবনকাল মনে থাকবে। কত জায়গায় কীর্তন বন্ধ হয়ে গেছে, কত মানুষ আমাদের ছেড়ে আগে চলে গেছে, তাই কিনা? এই তাপের প্রভাবে কত মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, তাই কি? কত চেনা পরিচিত অমুক জায়গায় কীর্তন হতো, সেই গিয়ে যখন শুনতে পাই যে বাবা অমুক ভক্ত যে ছিল, অমুক ভক্ত তো করোনাতে করোনা হয়ে গেছে, করোনা এসে করোনা করে দিয়েছে, এমন করোনা এসছে, করোনা ভাইরাস এসে একদম করোনা করে দিয়ে চলে গেছে। প্রেম সে বলো। তাই এগুলোকে বলা হচ্ছে কি, এই পৃথিবীর থেকে যে তাপগুলো আমরা পাই, যে তাপের উৎপন্ন হয়, জয় শ্রী রাধে, সেই তাপগুলোকে বলা হচ্ছে ভৌতিক তাপ। এবং সেই তাপের, এই তাপ থেকে উদ্ধার করবে কে? লাস্টে কি বললেন? সচ্চিদানন্দ রূপায় বিষ্ণুর প্রহ্লাদে হে তবে তাপত্রায় বিনাশায় এইবার শ্রীকৃষ্ণ বয়ো নমঃ। আগে কি বললো? আগে বললো শ্রী, পরে বললো কৃষ্ণ। শ্রী হচ্ছে সাক্ষাৎ শ্রীমতী রাধা, বলে রাধা রানী। শুধুমাত্র ভগবানের শরণাগতি নিতে হবে না,
ভগবানের শরণাগতিতে ভগবান বলছে আমি কৃপা করি না যে আমার রাধা রানীকে ডাকে না, যে আমার প্রাণেশ্বরী শ্রীমতী রাধা রানী, যার চরণের দাস আমি নিজে স্বয়ং, যে আমার প্রেমের গুরু, যার জন্য আমি বৃন্দাবনে অনুষ্ঠান করি, যে আমাকে রেখেছে, যে আমাকে রাখে, যে আমাকে পালন করে, যার মাধুরীকে আমি আস্বাদন করি। আর সেই লীলা, সেই শ্রীমতী রাধারানীর ভাব কান্তি বিলাস, এই তিনকে আস্বাদন করবো বলে শ্রীমৎ শ্রীকৃষ্ণ স্বয়ং কি করেছে, বলছে দাপর যুগে আমি রাজার ছেলে ছিলাম, নন্দ রাজার ছেলে ভগবান শ্রীকৃষ্ণ, আমি তো রাজার ছেলে ছিলাম, তাই শ্রীমতী রাধারানীর ভাব কান্তি বিলাসটাকে আস্বাদন করতে পারিনি। কারণ কি, ধন ঐশ্বর্যের মালিক ছিলাম তো অহংকার ছিল। ভগবানের মধ্যে কি, ভগবান কিন্তু সর্ব ঐশ্বর্যপূর্ণ নয়, ভগবান সব ছিল, শুধু ছিল না ভক্তি। কারণ ভক্তি একমাত্র ভক্তের কাছে বাধা। প্রেম সে বলো রাধে রাধে। শ্রীমতী রাধারানীর কাছে একমাত্র ভক্তি আছে। তাই ভগবান কি করলো, শ্রীমতী রাধারানীর চরণে শ্যাম নামটা লিখে দিল, যে আমি ওই চরণে রাধে তোমার সব চরণে শরণ নিলাম, আমি ওই চরণ বলে ওই চরণ বল ভালো ওই চরণ সব তাই আমার ভাইয়ের আজকে মনের বড় ইচ্ছা বাসনা, একটু রাধা নামের কি মহিমা, সেই মহিমা কথা তো দেবতা এখনো বলতে পারি, আর আমার মতো কি সে তো বলবার ক্ষমতা কোনোদিনই রাখতে পারে না। তাও যত কিঞ্চিত যা গুরু কৃপায় আস্বাদন করেছি, যা সাধনকে শুনেছি, তাই আপনাদের কাছে একটু বলি। ভাই আমাকে খুব করে রিকোয়েস্ট করেছে, বলেছে যে দাদা একটু রাধা নামের মহিমাটা বলি, তাই একটুখানি বলবার চেষ্টা করবো। শ্রীমতী রাধারানীর মহিমা কথা খুব ছোট্ট, কারণ 9:30 বেজেছে, এরপরে অধিবাস করতে হবে। শ্রীমতী রাধারানী এক ভক্ত ছিল। সেই ভক্ত শ্রীমতী রাধারানী, সেই ভক্তটা সকল নগরবাসী দাঁড়ে 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 ভিক্ষা করে, হরিনাম করে, সংকীর্তন করে। এমন হরিনাম সংকীর্তন করছে, সব করছে, করতে করতে সে এক ভক্তের গৃহে গেছে। ভক্তের গৃহে মানে বৈষ্ণবের গৃহে গেছে। সেই বৈষ্ণব তাকে দেখে খুব সাধন সম্বোধন সবকিছু জানালেন, জানিয়েছেন। সেই বৈষ্ণবের পাদপদ্মে সব নিবেদন করলেন, তাকে সম্মান জ্ঞাপন করলেন, তাকে ভিক্ষা প্রদান করলেন। তা ভিক্ষা প্রদান করলেন ঠিকই, তার মনের মধ্যে একটা বড় প্রশ্ন ছিল। শাস্ত্রে বলছে, ভাগবত বড় কি বৈষ্ণবের স্থান। তোমার মনের মধ্যে কিছু একটা জানবার বিষয়, তুমি কার কাছে জানবে? কারণ বৈষ্ণব দিলেও দিতে পারে, কৃপা করে দিলেও দিতে পারে। তাই বৈষ্ণবের চরণে আজকে নিবেদন করেছে। সেই ভক্ত নিবেদন করেছে, বাবা আমি তো ভগবানকে খুব
ভালোবাসি, ভগবানের চরণে শরণাগতি নিয়ে রয়েছি, কিন্তু আমি যে ভগবানকে বড় ভালোবাসি বাবা, আর ভক্তদেরকেও ভালোবাসি, কিন্তু আমার এক পুত্র রয়েছে বাবা, আমার পুত্র, আমি যে ভগবানকে নিয়ে ভালোবাসি, ভগবানকে নিয়ে আছি, এই ভগবানকে, আমার পুত্র ভগবানকে সহ্য করতে পারে না, ভগবানের নামটা সহ্য করতে পারে না। বলে তাই তোমার পুত্র ভগবানকে সহ্য করে না? আসুরিক প্রবৃত্তি, অসুরের ন্যায়, বলে যে ভগবানকে শ্রদ্ধা করতে জানে না, যে ভগবানকে মানে না, তাকে কি বলা হয়? তাকে অসুর বলে গণ্য করা হয়েছে। আমি বলছি না, শাস্ত্র বলছে যে ভগবান মানে না, যে আমার ভগবান ঈশ্বর জগদীশ্বর সৃষ্টি স্রষ্টাকে মানে না, তাকে আজ থেকে অসুর বলিয়া জানিল, সে আজ থেকে অসুর। তাও তখন সেই ভক্ত এই কথা যখন কৃষ্ণ ভক্তের চরণে আত্মসমর্পণ করেছে, তখন বলছে তাই তুমি এত বড় ভক্ত আর তোমার সন্তান ভগবানকে ভালোবাসে না? ঠিক আছে চলো, আমাকে একটু তোমার সন্তানের কাছে নিয়ে চলো। কারণ কি, সাধুর মন হচ্ছে কমল, তাই না? পদ্মের মতো কমল, হ্যাঁ, মাখনের মতো স্বচ্ছ। মাখনের থেকে স্বচ্ছ কিছু আছে? মাখনের থেকে স্বচ্ছ কিছু নাই, কারণ সেটাকে পুড়িয়ে ভালো করে দুধকে দহন করে ভালো করে তাকে জাল দিয়ে তাকে সুন্দর করে ঘি করে তার থেকে মাখন করে, মানে কত রকম রিফাইন হচ্ছে সেটা। ওর মধ্যে যদি একটা মাছি গিয়েও পড়ে, মাছিটাকে ফেলে দিলেও খাওয়া যাবে, কারণ ওর মধ্যে কোনো সাইড এফেক্ট নাই। তাই তো সাধুর মনটা তত্ত্ব তাই, মাখনের না। তাই বলছে ঠিক আছে তুমি চলো, আমাকে তোমার সেই পুত্রের কাছে নিয়ে চলো। সেই ভক্ত কৃষ্ণ বলেছে, তখন তার পিতা ব্রাহ্মণকে বলছে বাবা আপনাকে নিয়ে যাব, যদি আমার পুত্র যদি আরো কোনো দুটো বাজে কথা বলে, দুটো খারাপ কথা বলে বাবা, তাহলে তো আমার অপরাধ হবে, আমার বড় কষ্ট হবে। কারণ ভক্তকে যদি কেউ বেদনা দেয়, ব্যথা ব্যক্তিটা না যদি আমার সন্তান দেয়, তাহলে তো আমার সন্তানেরও অকল্যাণ, আমারও অকল্যাণ। তখন সেই সাধু বলছে শোনো, সাধু কবু নয় কো পরতন্ত্র, সাধু সদাই স্বতন্ত্র। সাধু পরতন্ত্র হয় না, সাধু স্বতন্ত্র হয়। সাধু হয়েছি মানে সাধু জীবনে সারি হচ্ছে এই জগতের মঙ্গল করা। তাহলে অমঙ্গলকে মঙ্গল করাটাই সাধুর কর্তব্য। তুমি আমাকে নিয়ে চলো বাবা, তোমার কোনো চিন্তা নাই, আমি আজকে তোমার সন্তানের কাছে যাব। সন্তানের সম্মুখে এসেছে, সেই সাধু জিজ্ঞেস করছে যে বাবা কি করে? সাধুরা যখন আসে, একটা বাচ্চা হোক, বাড়ির লোক হোক, জয় রাধে জয় রাধে বলি কিনা মা, সকলে বলি না, আসি এসে আমার মাকে বলি জয় রাধে, মা কেমন আছো, জয় রাধে ঠাকুমা কেমন আছো বলি। হ্যাঁ, তাই তদ্রূপ সেইভাবে সাধু সৎকার করছে। হ্যাঁ, সেই পুত্রর কাছে গিয়ে বলছে জয় রাধে জয় রাধে জয় রাধে। তাকিয়ে বলছে এটা কি বলছো? এই জয় রাধে বলবো না আমি, তোমাদের এই জয় রাধেটা আমি আর বলবো না। এইসব কি বলছো? এগুলো বন্ধ করো। তোমাদের এই জয় রাধে হরে কৃষ্ণ এইসব বাদ দাও। আমার কাছে কিসের জন্য এসেছো? বলে বাবা শুনলাম তুমি নাকি ঠাকুরকে পছন্দ করো না, ভক্তদের পছন্দ করো না, তোমার বাবার মনের বড় অভিলাষ যে জীবনটা তো আমার শেষ, মরার আগে যদি ছেলেটাকে একটু দেখতাম, সুমতি হয়েছে, ঠাকুরের চরণে অনতিগতি হয়েছে। সব মা বাবারা চায় না যে আমার ছেলেটা একটু কৃষ্ণ ভক্ত হোক, ঠাকুরের ভক্ত হোক, যাতে মনটা একটু জুড়ায়, যাতে গর্ব করে বলতে পারি আমার ছেলেটা বা আমার মেয়েটা ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরকে ভগবানকে শ্রদ্ধা ভক্তি করে। সব মা বাবারা চায় না। তাই দত্ত বলছে বলো, একবার বলো দেখি আমার সঙ্গে জয় রাধে। বলছে না বলবো না জয় রাধে। তাই গৌর হরি গৌর। তাহলে কবার বললো? 3 বার হয়ে গেছে। বলছে কি না বলবো না জয় রাধে। জয় রাধে বললে কি হবে তুমি বলতে পারো? আবার বলছে মানে বলতে চায় না কথা, প্রিয় রাধা রানী বারবার করছে জয় রাধে বললে কি হয়। মহাত্মা জানতে চাইছে এই রাধা নামের কি আছে,
বলো তোমার যে রাধা নাম করবো আমি কি পাবো তাতে আপনি বলতে পারেন? তখন সেই সাধু উত্তর দিচ্ছে, শোন বাবা, এই রাধারানীর নাম কর, একদিন দেখবি যখন তোর শেষের দিনে যখন তোর কেউ থাকবে না, এই রাধারানী স্বয়ং তখন তার দুধ পাঠিয়ে এসে তোকে হাত দুটো ধরে নিয়ে গিয়ে বার করে দেবে। তাই গৌর হরি হরি, প্রেম সে বলো। বলবো তো সবাই, প্রভাতে উঠে রাত্রে সারা দিন যতক্ষণ সময় পাবেন শুধু একটাই কথা বলবেন, রাধে 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 রাধে। যতক্ষণ থাকবো দেহে প্রাণ শুধু রাধে রাধে বলে যাব, কিছু বলি আর না। বলে বাবা, তোর যখন শেষের সময় আসবে এই রাধারানী তোকে কৃপা করবে, তুই একবার বল রাধে। বলে না, বলবো না রাধে, রাধে বলবো না, রাধে বলা যাবে না, এরকম সাধু বুঝে গেল ওর কৃপা হয়ে গেছে। সেই সাধু বুঝে গেল ও বলবে না বলবে না বলে অশ্রদ্ধার সহিত যদি কেউ রাধা নাম করে তাহলেও তার মুক্তি হয়ে যায়, উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো জয় জয় শ্রী অশ্রদ্ধা করেও যদি ব্যঙ্গ করেও যদি একবার কেউ রাধারানীর নামটা করে, যার জন্য বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরি, জীবেরও সাধ্য নাই তত পাপ হরি। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই সাধু সঙ্গটা করেছিল, সাধু এসেছিল কৃপা করে বলেছিল বাবা তুই একবার রাধে রাধে বল। তাই বলবো না বলবো না বলে রাধে নাম বলবো না, রাধা নাম বলবো না বলতে বলতে চারবার হয়ে গেছে রাধা নাম বলা। সাধু বুঝে গেল রাধারানীর কৃপা হয়ে গেছে, সাধু বুঝে গেল কৃপা হয়ে গেছে, শ্রীমতী রাধারানীকে কৃপা করে। দেখতে দেখতে সেই বাচ্চাটা, বাচ্চা তো নয় বড়, সে দীর্ঘদিন থাকতে থাকতে বৃদ্ধ হয়ে গেল। বিবাহ করলো, বিবাহ করে তার সন্তান হলো, তারপরে সে বৃদ্ধ আসলো, বৃদ্ধ করে সে মুক্তি হয়ে গেল, দেহ রেখে দিল, মারা গেল। এবার মারা তো গেছে, ভগবান সবার বিচার করে কিনা? করে তো, আমার আপনার সকলের বিচার করছে ভগবান। তাই যখন তার আত্মাটা বেরিয়েছে না, নিথর দেহটা, সব দেহটার মধ্যে থেকে যখন সেই প্রাণটা বেরিয়েছে, সেই প্রাণটা যখনই বেরালো, সেই প্রাণটা কি করলো? প্রাণ পাখিটা উড়ে শ্রীমতী রাধারানীর যখন প্রাণটা বেরালো, বেরিয়ে ভগবান তার দূতকে পাঠিয়েছে, যমরাজের দূত। ধর্মরাজের যত দূত রয়েছে তাদেরকে পাঠিয়েছে, যাও প্রাণটাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে ধর্মরাজ আজকে বসে রয়েছে সুন্দর করে, এরকম ভাবে ঠিক গ্রন্থ খুলে বসে রয়েছে। চিত্রগুপ্তের খাতা, ওটাকে বলা হয় চিত্রগুপ্তের খাতা, বিশাল বড় বড় বাক্য। ওরে বাবা, একটা মানুষের জীবনী লেখা আছে। একটা মানুষ জন্মানো থেকে মৃত্যুকাল তার কি কি কর্ম করেছে, ভালো মন্দ সব কর্ম লেখা। ধর্মরাজ বলছে যুধিষ্ঠির, এই ধর্মরাজ বলছে চিত্রগুপ্ত, তুমি তোমার সেই পুণ্য এবং পাপ কর্মের যে খাতাটা, সেটা তুমি খোলো, খুলে দেখো এ কি পাপ করেছে, কি সাজা হয়, কি হয়, তুমি সেটা আমাকে বিবরণ খুলে বলো। চিত্রগুপ্ত সেই খাতা খুলেছে, খাতা খুলে দেখছে জীবনভর শুধু পাপই করে গেছে, কোনো পুণ্য করে নাই। কারণ সাধু সঙ্গ করে হয়েছে, তার আগে তো শুধু সাধুদের অপমান করতো, ভক্তদের বাবারে অপমান করতো, মারে অপমান করতো, পাড়ার লোকরে অপমান করতো, সারা মানুষকে শুধু জ্বালিয়ে জ্বালিয়ে গেছে, কারণ কোনোদিনও উপকারে লাগে না, শুধুমাত্র খারাপ কর্মেই লিপ্ত করে গেছে। সুরা পান করেছে, সব অপরাধ, সমস্ত অপরাধে গ্রাস করেছে তাকে। তাই দেখছেন চিত্রগুপ্ত
যে এ তো আর কোনো পুণ্য কর্ম করে নাই, করতে করতে লাস্ট পৃষ্ঠা একদম পুরো জীবনী করে নিয়েছে। লাস্টের পৃষ্ঠা যখন উল্টাচ্ছে সর্বনাশ, সেটা কি বলে ফেলেছে, বলছে ভুল করে একবার রাধে নাম বলে ফেলেছে। এ তো নরকে যাবে কনফার্ম, কিন্তু এই একটা বলে না এক বালতি দুধে এক ফোঁটা চনা, এক বালতি চনার মধ্যে এক ফোঁটা দুধ ফেলেছে, আর যাতা নয় সেই জিনিস সাক্ষাৎ রাধা নাম। শ্রীমতী রাধারানীর নামটা করে যখনই দিয়েছে, দেখছে যে শেষ বয়সে একবার রাধা নাম করেছে। কি করা যায়, ধর্মরাজের কাছে সে তখন চিত্রগুপ্ত বললেন যে প্রভু, যে ধর্মরাজ এই ব্যক্তি জীবনে কোনোদিনও পুণ্য করে নাই, সারা জীবন পাপ কর্ম করেছে, কিন্তু মরার আগে জীবনে একবার রাধা নাম করে গেছে। তাহলে একে কি আপনি শাস্তি দেবেন? আপনি এবার দেখেন। চিত্রগুপ্তের ডিউটি শেষ, সব বলা হয়ে গেছে জীবন কাহিনী। ধর্মরাজ চিন্তা করছে, তাই সারা জীবন পাপ করে যে কোন নরকে দেবো, কি করবো না করবো, সব ভাবনা চিন্তা করে গেছে। কিন্তু সেই ব্যক্তি, সেই ভক্ত যে রাধা নাম করেছে, সেই ভক্ত বলছে কি ব্যাপার, আপনি এত চিন্তার মধ্যে পড়ে গেছেন, বিষয়টা কি একটু বলতে পারেন? একটু বলেন কিসের বিষয়ে আপনি এত চিন্তিত? বলে দাঁড়া বাবা, তুই তো কাজ ঘটিয়ে ফেলেছিস, তুই পাপ করলে পাপটাই করতিস সম্পূর্ণ মাঝখানে আবার একটু বলে দিলি, এমন নাম বললি শ্রীমতী রাধারানীর নাম, কিন্তু রাধা নামের যে কি ফল তা তো আমার জানা নাই। এখন যদি আমি তাকে এই জমালয়ের মধ্যে, পুরীর মধ্যে যদি তোকে আমি নিক্ষেপ করে দিই, কিন্তু রাধা নাম করেছি, চিন্তা করলেন তাই যে আমি একবার ইন্দ্রকে জিজ্ঞেস করি রাধা নামের ফলটা কি, আমার তো জানা নাই। যদি রাধা নামের ফলটা আমার জানা থাকতো, তাহলে আমি সঙ্গে সঙ্গে আমি একটা বিচার করে দিতাম, কিন্তু বিচার করব কিভাবে, বিচার করব, আমার তো রাধা নামের ফল জানা নাই। দেবরাজ ইন্দ্রর কাছে গেলেন, বলছে চলো। ধর্মরাজ সেই রাধা নাম বলা সেই ব্যক্তি ভক্তকে বলছে চলো আমার সঙ্গে, দেবরাজ ইন্দ্রের কাছে চলো। বলছে কি মানেটা কি, চলো মানে আমি তো একা এইভাবে যাবো না, আমি রাধার নাম করেছি। বলে না তখন রাধার নামটা যেহেতু সেখানে গিয়ে রাধার নামটা নিয়ে খুব কনফিউশন হয়ে গেছে, কি ব্যাপার, সেজন্য রাধা নামটা বারবার বেশি করে বলছে। তখন যেটা আমি এত সুন্দর রাধা নাম করেছি, তার কি ফল হয় সেটা তো আমাকে দেবে। আমি পাপ করেছি, যা করেছি রাধার নামটা তো নিয়েছি। তখন যে বলে না খেলায় নাম করলে বিড়াল গাছে ওঠে না, এখন খুব রাধারানীর নামে জয় জয়কার চলছে। তাই বলছে আমি দেবরাজ ইন্দ্রের কাছে যাব, রাধা নামের ফল যদি আপনি যেটা ভাবছেন তার থেকে আরো বেশি হয়, তাহলে আপনি আমাকে হাঁটিয়ে নিয়ে যাবেন না। আমি হেঁটে হেঁটে যাওয়ার পাখি নয়, আমি রাধা নাম করেছি, যা তা ব্যাপার নয়। আপনি মনে করেন, আপনি যখন কনফিউজ হয়ে পড়েছেন, তার মানে এটা বিশাল ব্যাপার, ও বুঝে গেছে। তাই কি বললেন চিত্রগুপ্ত আর ধর্মরাজ, বলছে তোমরা আমার পায়ের তলায় আসো, তোমাদের কাঁধের উপর দিয়ে আমার ঠ্যাং দুটোকে ঝুলিয়ে দিয়েছে, পা দুটো। চিন্তা করে চিত্রগুপ্ত আর ধর্মরাজ দুজনে মিলে কাঁধের মধ্যে সেই ভক্তকে কাঁধে নিয়েছে, নিয়ে গিয়ে দেবরাজ ইন্দ্র বসে রয়েছে স্বর্গলোক। দেবরাজ চিন্তা করছে কি ব্যাপার, ধর্মরাজ আর চিত্রগুপ্ত ওইভাবে কাকে মাথায় করে নিয়ে আসছে, নিশ্চয়ই কোন পরম মহান বৈষ্ণব হবে। প্রেম সে বলো, নিশ্চয়ই কোন মহান বৈষ্ণব, না হলে যা জীবনে কোনোদিন ওই চোখে দেখি নাই, ধর্মরাজ সবাইকে সাজা দিয়ে গেছে, ধর্মরাজ মাথায় করে নিয়ে আসছে কাকে। সঙ্গে সঙ্গে ইন্দ্র দেখে খুব চিন্তিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইন্দ্র একদম উঠে টুটে বসেছে, কি ব্যাপার, সাধু সরকার আসতে না আসতে সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র বলছে, দেবরাজ ইন্দ্রের কাছে যখন এসেছে ধর্মরাজ এসে ইন্দ্রকে প্রণাম জানাচ্ছেন, দণ্ডবোধ। কারণ কি, দেবতাদের রাজা, এই দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র, তাই তাকে সাধু সরকার নমস্কার করলেন। নমস্কার করেছেন, ভালো কথা। ইন্দ্র বলছে যে সবই তো ভালো, মাথায় করে কোন মহান বৈষ্ণব আমার জায়গায় নিয়ে এসেছো বাবা, এই কোন মহান বৈষ্ণবকে তুমি নিয়ে এসেছো আমার সম্মুখে, আমাকে
আমাকে বলো বলো সেই ব্যক্তি কে, তার জন্য আমি দেখবো আসন টাসন ব্যবস্থা করি। কারণ মাথায় করে তুমি তো সামান্য ব্যক্তিকে মাথায় তোলার ব্যক্তি নয়, সে নিশ্চয়ই কোনো মহান ব্যক্তি হবে। তখন ধর্মরাজ সব ঘটনা বললেন, এই ব্যাপার সারা জীবন এই ব্যক্তি পাপ করে গেছে। বলে কি ব্যাপার? পাপ করেছে, কারে করে নিয়ে এসছো? হ্যাঁ, মানে শোনেন কথা, কথা আছে এখানে। সারা জীবন পাপ করেছে, মরার আগে একবার বলেছে রাধে রাধে, রাধে রাধে বলেছে। পাপী ব্যক্তি রাধে রাধে বলেছে। বলছে শোনেন, আমি তো সবাইকে শুধু কার কি পাপ হয় সেগুলো আমি ডিপার্টমেন্ট দেখি, পাপ অনুযায়ী পাপ কি, ভালো অনুযায়ী ভালো জায়গায় পাঠাই। কিন্তু এই যে রাধা নামের মহিমাটা কি, রাধা নামের করলে কি এমন পূর্ণ হয়, তার পূর্ণ ফলটাই বা কি, আমার তো সেটা জানা নাই। তা আমি চিন্তা করলাম, তাই আপনি দেবতাদের রাজা, আপনি নিশ্চয়ই তার অর্থ জানবেন। তাই আপনার চরণে শরণাগতি নিয়েছি, আপনি কৃপা করে বলুন রাধা নামের ফল কি। যখন এই কথা বলেছে, দেবরাজ ইন্দ্র মাথা চুলকানো আরম্ভ করে দিয়েছে। প্রেম সে বলো। দেবরাজ ইন্দ্র চিন্তায় পড়ে গেছে, তাই তো রাধা নামের যে কি মহিমা, কি ফল, তা তো আমারও জানা নাই। রাধা নাম করলে কি হয় আমার তো তা জানাই নাই। দেবরাজ ইন্দ্র খুব চিন্তায় পড়ে গেছে। ধর্মরাজকে বললেন, শোনো, আমি দেবতাদের রাজা হতে পারি, স্বর্গলোকের রাজা হতে পারি ঠিকই, কিন্তু রাধা নামের মহিমা আমার তা জানা নাই। বলছে শোনো, তুমি যখন আমাকে চেতনা দিলে, তুমি যখন আজকে এই বিষয়টা আমাকে জানালে, আমারও এখন খুব জানতে ইচ্ছা করছে রাধা নামের মহিমা কি, রাধা নাম করলে কি পুণ্য হয়। তাই দেবরাজ ইন্দ্র আর ধর্মরাজ এবং চিত্রগুপ্ত তিনজন মিলে বলছে শোনো, আরেকজন আছে দেবাদিদেব মহাদেব, আমরা চলো সবাই মিলে মহাদেবের কাছে। কারণ কি, বৈষ্ণব নাম যথাসম্ভু, বৈষ্ণবের শিরোমণি একমাত্র দেবাদিদেব মহাদেব, একমাত্র মনে হয় উনি বলতে পারে। দ্বাদশ ভাগবতের মধ্যে একদম শিরোমণি স্বয়ং বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, মনে হয় উনি বললেও বলতে পারে। তাই যখন ইন্দ্র বলছে যে সকলে মিলে চলো, সঙ্গে সঙ্গে সেই রাধা নাম বলা ব্যক্তি বলছে, আরে তুমি আমার তলায় আসো, চরণ তলায় আসো, কাদের মধ্যে তুমি নাও। কারণ কি, রাধা নাম করেছি আমি, রাধা নাম যাতা বস্তু নয়, তুমি আমাকে কাঁধে নাও। সঙ্গে সঙ্গে ইন্দ্রও তখন সেই ব্যক্তিকে কাঁধে তুলে নিল, নিয়ে মহাদেবের সম্মুখে এসেছে। মহাদেবের সম্মুখে এসেছে যখনই, মহাদেব তো চিন্তা করছে, তাই কৈলাসে বসে জয়িতায় আস্তে আস্তে সামান্য, তাই মহাদেব চিন্তা করছে। তাই মহাদেব তো ধ্যানে মগ্ন ছিলেন, যেই শুনেছে কৈলাসের মধ্যে কোনো বৈষ্ণবের আগমন হয়েছে, মহাদেবের ধ্যান ভেঙে গেছে। মহাদেব চিন্তা করছে কে আসছে, দেখছে চিত্রগুপ্ত, ধর্মরাজ এবং ইন্দ্র তিনজনে মিলে এক বৈষ্ণবের মাথায় করে নিয়ে আসছে। কি কাকে নিয়ে আসছে, খুব চিন্তায় পড়ে গেল। এই তিনজন মিলে তো আসার তো ওই জায়গায়, হ্যাঁ তিনজনে মিলে আসছে, আবার মাথার মধ্যে এরকম ভাবে কাকে নিয়ে আসছে, কে এমন মহান বৈষ্ণব এই কৈলাসে আগমন হয়েছে। সঙ্গে সঙ্গে সেই মহাদেব কি করলেন, সাধু সৎকার জানালেন, আসুন আসুন, বৈষ্ণবের স্বভাবই তো তাই, আসুন বসুন। মহাদেব তাদের বলছে কৈলাসে আসছে, স্বাগতম জানালেন, সৎকার জানালেন, এবং দেবরাজ ইন্দ্র মহাদেবের চরণে প্রণিপাত জানালেন। বলছে কি ব্যাপার, আজকে কিসের জন্য আগমন, কি কৃপা, কি সেবায় লাগতে পারি বলো। মহাদেব কথা বলতেই তখন সেই রাধা নামে কি ফল হয় সেই জিজ্ঞাসা করলেন। বলে এই ব্যক্তি জীবনে সারা জীবন অপরাধ করে গেছে, শুধু মরার আগে একবার রাধা নাম বলেছে, এবং এই রাধা নামের মহিমাটা কি আমরা তো কেউ জানি না। আপনি দেবাদিদেব মহাদেব, আমি মনে করলাম আমরা যে আপনি মনে হয় একমাত্র বলতে পারেন রাধা নামের মহিমা কি। মহাদেব চিন্তা করলো, তাই রাধা নামের মহিমা, রাধা নামের মহিমা কি আমারও তো তা জানা না। মহাদেবও চিন্তায় পড়ে গেল যে রাধা নাম করলে এমন কি পুণ্য হয়। সকলে মিলে ব্রহ্মা সকলে মিলে চিন্তা করলো, যাই সৃষ্টির মূল যে ব্রহ্মা, যে সৃষ্টি করেছে এই জগৎকে, সেই ব্রহ্মা, পদ্মজনী ব্রহ্মার কাছে আমরা সকলে মিলে যাই। সকলেই মিলে যখন যেতে যাচ্ছে, মহাদেবকে বলছে তুমিও আসো আমার কাঁধে না, কারণ রাধা নাম করেছি আমি।
হ্যাঁ, চিন্তা করেন মহাদেব, ইন্দ্র, ধর্মরাজ, চিত্রগুপ্ত এই চারজন মিলে এই কাজে চলেছে। সঙ্গে সঙ্গে ব্রহ্মার কাছে আসছে। ব্রহ্মার কাছে যখনই আসতে নিয়েছে, ব্রহ্মা চিন্তা করছে তাই এই কাকে নিয়ে আসছে? মহাদেব আছে, চিত্রগুপ্ত, ইন্দ্র, ধর্মরাজ, এরা কাকে নিয়ে আসছে কাঁধে করে? কোন মহান বৈষ্ণব? ব্রহ্মার কাছে এসে বললেন এই ঘটনা, সব বৃত্তান্ত খুলে বললেন। এই অপরাধী ব্যক্তি রাধা নাম জীবনে কিছু পূর্ণ করেনি, মরার আগে একবার রাধা নাম বলে চিন্তা ইত্যাদি সব বললেন খুলে। ব্রহ্মা বলছে সব বুঝলাম, আমারও তো জানা নাই। ব্রহ্মা আদি দেবতাকে ধ্যানে নাহি পায়, সে ধ্যানে বঞ্চিত হলে কি হবে? ব্রহ্মা আদি নারদ দেবগণ যাকে ধ্যানে পায় না, যার সাধনা করবার জন্য, যার কৃপা পাওয়ার জন্য সকল দেবতাগণ যার জন্য বসে থাকে, একটু যদি কৃপা হয়, আজকে সেই রাধা নামের মহিমা ব্রহ্মাও বলছে আমার জানা নাই। যখনই এ কথা বলেছে তখন তো সেই ভক্তর বুক একদম সত্যি সত্যি হয়ে গেছে, বুঝলেন? সেই ভক্ত তখন চিন্তা করতে যায় আমি এমন একটা পুণ্য করেছি, দেবতারা পর্যন্ত সেই পুণ্যের ফল বলতে পারছে না। একদম বুকটা চওড়া হয়ে গেছে, কেউ বলতে পারছে না কি এমন পুণ্য করেছে বাপরে বাপ। তাই যখন বলছে শোনো, একমাত্র শ্রীমতী রাধারানীর ঘরণী হচ্ছে একমাত্র কে? ভগবান শ্রীকৃষ্ণ। চলো সকলে মিলে যাই বৈকুণ্ঠে, বিষ্ণু লোকে যাই। বিষ্ণু লোকে গিয়ে ভগবান স্বয়ং ওখানে রয়েছে, অনন্তের মধ্যে সহিত রয়েছে ভগবান। আমরা সেই ভগবানের শরণাগতি নিই। যখনই এই কথা বলেছে, সেই ভক্ত বলছে ব্রহ্মাকে বলছে তুমিও কাঁদে নাও, কারণ তুমিও জানো না। ব্রহ্মা কাঁদে নিয়েছে। দেখেন সৃষ্টির স্রষ্টা যে সৃষ্টিকে, যে সৃষ্টি লীলা বিস্তার করেছে, ব্রহ্মা সেই ভক্ত কাঁদে নিয়েছে। সকলে মিলে এসেছে ভগবানের সম্মুখে, ভগবানের কাছে স্তুতি করলেন। ভগবান সহিত রয়েছে অনন্ত সজ্জায়, ভগবানের কাছে স্তুতি করছেন। যখন ভগবানের কাছে স্তুতি করলেন, তখন ভগবান সঙ্গে সঙ্গে নয়ন দুটো মদিত করে তখন বলছেন, ভগবান তখন বলছে যে কি হয়েছে বাবা, তোমরা সবাই বলো, তোমরা কিসের জন্য আজকে সকলে মিলে এত ব্যাকুল হয়ে পড়েছো? এই জগৎ সংসারে কি এমন হয়ে গেছে? তখন ব্রহ্মা, মহাদেব, ইন্দ্র, ধর্মরাজ, চিত্রগুপ্ত এই পাঁচজনেই মিলে বলতে লাগলেন, বলছেন প্রভু আমরা সবাইকে বলতে বলতে, একে অপরকে বলতে বলতে এতজন জমেছি, আমরা আর কিছু বলবো না। যেই কারণে এসেছি, আপনি যাকে, যার জন্য এত সমস্যা, আপনি তাকেই জিজ্ঞেস করেন। প্রেম সে বলো, যার জন্য এত কিছু আপনি তাকেই জিজ্ঞেস করেন, আমাদের আর বলার মতো শক্তি নাই। ভগবান বলছে কি হয়েছে বলো। ভগবান তাকে ডেকে, ভগবান তো কমল হৃদয়, কমল নয়ন তুমি আত্মহারি, হে দুঃখ ভঞ্জন হে কৃষ্ণ মুরারি। ভগবান তাকে কোলের মধ্যে বসিয়েছে, চরণের সম্মুখে বসিয়েছে। বসিয়ে ভগবান বলছে বলো, মাথায় হাত দিয়ে বলো, নির্ভয়ে নির্ভাবনায় বলছে ভগবান জীবন ভর আমি শুধু পাপ কর্মই করে গেছি। ভগবান সারা জন্মটা আমি কোনোদিন পূর্ণ করি নাই। কোনো এক সাধু এসে আমাকে বলেছিল যে তুই একবার রাধা নাম কর, তুই একবার রাধা নাম কর, শেষের দিনে দেখবি তোকে এই রাধা নাম, সাক্ষাৎ রাধা তোকে উদ্ধার করে দেবে। কিন্তু যখন চিত্রগুপ্ত আমার কর্মদোষ গুলো দেখলো, সারা জীবন পাপ কর্ম করেছি, একটা পূর্ণ করেছি নাকি রাধা নাম করেছি, তাই ধর্মরাজ বলতে পারলেন না রাধা নামের কি মাহাত্ম্য মহিমা, ইন্দ্রও বলতে পারলেন না, মহাদেব বলতে পারলেন না, ব্রহ্মা বলতে পারলেন না রাধা নামের মহিমা। তাই শেষ পর্যন্ত আপনার ঘরণী একমাত্র শ্রীমতী রাধা রানী। তাই সবাই মিলে চিন্তা করলো আজকে যে আজকে আমরা ভগবানের কাছে যাই। সকলে মিলে এসছেন ভগবানের চরণে। রাধা নামের যে কি মহিমা, হে প্রভু আপনি কৃপা করে আমাকে প্রদান করুন। যখন এই কথা বলেছে, ভগবান হাসতে লেগেছে। ভগবান হাসছে, হাসছে।
তখন বলছে, হে প্রভু, আপনি হাসছেন কেন? বিবাহ করে আপনি বলুন। বলে, শোনো, রাধা নামের যে কি মহিমা তা জানতে তোমাদের এখনো বাকি রয়েছে। যেই রাধা নাম করলে ব্রহ্মা, মহেশ্বর, চিত্রগুপ্ত সকল দেবতাগণ যেই ভক্তকে মাথায় তুলে নিয়ে আসে আমার পাদ পদ্মে, তাহলে সেই রাধা নামের মহিমায় থেকে আর কি বড় হতে পারে? প্রেম সে বলো। যেই রাধা নাম করলে দেবতাগণ সেই ব্যক্তিকে, সেই ভক্তকে মাথায় করে নিয়ে আসে। সেই ভক্তের চরণধূলি যে রাধা নাম করে, সেই ভক্তের চরণধূলি দেবতারা পর্যন্ত মস্তকের মধ্যে নেয়। সমস্ত দেবতাগণ মস্তকের মধ্যে সেই নিচ্ছে। এর থেকেও কি বোঝার আর কিছু বাকি রয়েছে? রাধা নামের মহিমা কি? রাধা নামের মহিমা এমনই, দেবতাগণ সকলে সেই রজ মারছে, আর সেই দেবতাগণ তোমাকে মাথায় করে নিয়ে এসে আমার পাক পদ্মে নিয়ে এসে ফেলেছে। এর থেকে বড় আর কি হতে পারে? প্রেম সে বলো রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, আর জোরে রাধা রানী কি। জয় জয় শ্রী রাধেশ্বর নিতাই গৌর হরি। বলো ভক্তবৎসল ভগবান কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি। জানি না এই বদন দিয়ে